এখন যদি আমি সবার সম্মুখে বলি এসব নর্তকীর গোষ্ঠীর মায়েরে আমি চুদি, তখন অনেকে বলবেন ছেলেটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। কিন্তু একটা বারও কেউ বলবেন না আসলে এইসব মেয়েদের কারণে হাজার হাজার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। একটাবার চিন্তা করে দেখুন তো, আপনি ঘরে বসে হয়তোবা একটা রিলস ভিডিও দেখছেন, তার সাথে আপনার ছোট বোনটাও আছে। ঠিক সেই সময়টাতে যদি এসব নর্তকীর একটা ভিডিও আপনাদের মাঝে চলে আসে, তখন আপনি আপনার ছোট বোনটাকে কি উত্তরটা দিবেন? বর্তমানে আমরা অনেক অ্যাওয়ার্ড দেখতেছি, কিন্তু এই নর্তকীকে কি কারণেই অ্যাওয়ার্ড দেওয়া হলো সেটা আমার এখনো অজানা। চলুন আজকে নর্তকীকে করা এমন কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। প্রথম কমেন্ট করেছেন আলামিন ভাই। তিনি লিখেছেন এটা স্বামী না, এটা জাউরা। আসলে এটা সত্যিই জাউরা, আর যদি জাউরা না হইতো সবার সম্মুখে এরকম নর্তকীকে নিয়ে ঘুরে বেড়াতো না। এরপর কমেন্ট দিয়েছেন মহিম ভাই। তিনি লিখেছেন জানোয়ারদের কারণে সকল ছেলেরাই শেষ। আসলে এরা জানোয়ার, আর যদি জানোয়ার না হতো সবার সম্মুখে এভাবে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতো না। এবার কমেন্ট দিয়েছে নুসরাত আপা। তিনি লিখেছে সবার আগে স্বামীকে পানিশমেন্ট দেওয়া দরকার। তিনি কিভাবে এরকম বউকে নিয়ে সবার সামনে ঘুরে? আসলে এই স্বামীকে সবার আগে বেশি পানিশমেন্ট দেওয়া দরকার। এসব স্বামী থাকার চেয়ে না থাকাটাই বেটার, কারণ এইসব স্বামীদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে কত শত যুব সমাজ। এরপর কমেন্ট করেছেন স্বপ্না আপা। তিনি লিখেছেন এসব মহিলাদের কারণে সমাজ নষ্ট। আপনার সাথে আমি একমত। এসব মহিলাদের কারণে সমাজ নষ্ট, মা বোনেরা নষ্ট, সমাজের ছেলেরাও নষ্ট। এবার কমেন্ট করছেন আসাদ ভাই। তিনি লিখেছেন এই ধরনের যারা অনুষ্ঠান করে তাদের বিচারের আওতায় আনা হোক। আমি আপনার সাথে একমত। যারা এইসব ধরনের প্রোগ্রাম করে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা দরকার। কমেন্ট করছেন জাকির ভাই। তিনি লিখেছেন ওরা খুলে হাঁটলেও দোষ নাই, আর আমরা কথা বললেই দোষ। আপনার সাথে আমি আবার একমত করি। ওরা যদি খুলেও হাঁটে তাদের কোনো দোষ নেই, আমরা যদি ভিডিও বানাই আমাদের দোষ। আরো কত শত কমেন্ট আছে সেটা আপনাদেরকে পড়ে শোনাতে পারবো না, তবে এতটুকু বলতে চাই মানুষ এই মুহূর্তে ভাইরাল হওয়ার জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য কত নিচু নামতে পারে এসব মহিলাদেরকে দেখলে তা বোঝা যায়। বাংলার মাটিতে যদি এরকম আরো কিছু নর্তকী তৈরি হয়ে যায় তাহলে খুব দ্রুতই কিয়ামত সৃষ্টি হয়ে যাবে, এটা মানতেই হবে। এই মুহূর্তে যদি আপনি আপনার বোনটিকে সুরক্ষা রাখতে চান, আপনার বোনকে আপনার কাছেই রাখতে চান, এই নর্তকীদের থেকে দূরে রাখার চেষ্টা করুন। আজকে আমরা ঘর থেকে বের হলে দেখি রেভ হচ্ছে, রাস্তায় বের হলে দেখছি রেভ হচ্ছে। আসলে রেভ হওয়ার কারণ কি? এই রেভ হওয়ার কারণটাই হচ্ছে এসব নর্তকী মেয়ে। যতক্ষণ পর্যন্ত এইসব অনুষ্ঠান, এইসব সেলিব্রিটি, এইসব অ্যাওয়ার্ড নামে উলঙ্গ মেয়েরা বাংলার মাটিতে চলাফেরা করবে, ততক্ষণ আপনি, আমি, আমাদের পরিবার, আমাদের সমাজ খারাপ হবে, এটা আমি বিশ্বাস করি। আসুন আজকে গর্জে উঠুন, এদের বিরুদ্ধে কথা বলুন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ করুন। সবাইকে প্রতিবাদ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।